Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're doing well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিং অ্যান্ড হ্যাভিং কখন কোনটা ব্যবহার করতে হয়। বিং এবং হ্যাভিং এর পার্থক্য এবং ব্যবহার শেখার ট্রাই করব। বিং এবং হ্যাভিং এর অর্থ প্রায় সিমিলার, এই জন্য আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই যে কখন বিং বলবো কখন হ্যাভিং বলবো। আজকের ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে এই দুটা ওয়ার্ড নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। চলুন তাহলে ভিডিওটি স্টার্ট করি। ফার্স্টে আমরা বিং এর ব্যবহার দেখব। বিং জিনিসটা আসলে কি? বিং হচ্ছে আমাদের বি ভার্বের আইএনজি ফর্ম। বি ভার্ব কোনটা? বি ভার্বকে আমরা সাধারণত হেল্পিং ভার্ব বলে থাকি, সেটা হচ্ছে গিয়ে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তাই না? এই বি ভার্বের আইএনজি ফর্মকে বলা হয় বিং। বি ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে বিং এবং এই বি ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার এবং এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। ওকে, আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র বি ভার্বের আইএনজি ফর্ম নিয়ে আলোচনা করব, যেটা কখন কখন ব্যবহার করতে হয়। এক নম্বর ব্যবহার, এই বিংকে আমরা ব্যবহার করব যখন আমরা স্টেট অথবা অবস্থা নিয়ে কথা বলি। এই বিং ওয়ার্ডের বাংলা অর্থ দাঁড়াচ্ছে কোনো কিছু হওয়া, থাকা অথবা আচরণ করা। এই অর্থ সাধারণত আমরা বিং ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। তাহলে শিক্ষক হওয়ায়, কোনো কিছু হওয়া, এই অর্থে আমরা বিং ওয়ার্ডটাকে ব্যবহার করব। শিক্ষক হওয়ায় এটাকে আমরা বলতে পারি বিং আ টিচার। বিং আ টিচার, শিক্ষক হওয়ায়। তিনি বই পড়তে ভালোবাসেন, তাই আমরা বলতে পারি হি লাভস রিডিং বুকস। সৎ হওয়া সব সময় সর্বোত্তম নীতি। এখানে কি হচ্ছে? সৎ হওয়া, কোনো কিছু হওয়া, এই অর্থে আমরা বিং ওয়ার্ডটাকে ব্যবহার করব। তাহলে সৎ হওয়া আমরা বলতে পারি বিং অনেস্ট। Being honest is always the best policy. Being honest is always the best policy. এখন আমরা দেখব বিং এর 2 নম্বর ব্যবহার, যখন আমরা আচরণ নিয়ে কথা বলি বা বিহেভিয়ার নিয়ে যখন আমরা কথা বলি, তখন সাধারণত আমরা এই বিং ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যেমন, তুমি আজ এত চুপচাপ কেন? এখানে চুপচাপ বিহেভিয়ার বা তার আচরণের ব্যাখ্যা দিচ্ছে, তাই আমরা এখানে বিং ওয়ার্ডটা বলতে পারি। আমরা বলতে পারি why are you being quiet today? Okay, why are you being so quiet today? Why are you being so quiet today? তুমি আজকে এত চুপচাপ কেন? তারপর, সে খুব সাহায্যপূর্ণ আচরণ করছে। She is being. ওকে, এখানে কি হবে? being ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি। She is being very helpful. She is being very helpful. তারপর বিং এর 3 নম্বর ব্যবহার হচ্ছে, আমরা সাধারণত প্যাসিভ সেন্টেন্সে বিং এর ব্যবহারটা করে থাকি। কোন অর্থে করে থাকি? কোনো কিছু বর্তমানে করা হচ্ছে। ওকে, করা হচ্ছে, এই অর্থে সাধারণত আমরা বিং ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যেমন, খাবার রান্না করা হচ্ছে। তাহলে এখানে আমরা বিং ওয়ার্ডটা অ্যাড করব। আমরা বলতে পারি the food is being cooked. ওকে, the food is being কুকড। আমরা জানি প্যাসিভ ফর্মে আমরা কি করি? সবসময় ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করি। এর জন্য কি হবে? দ্য ফুড ইজ বিং কুকড, খাবার রান্না করা হচ্ছে। তারপর, রিপোর্টটি প্রস্তুত করা হচ্ছে, তাই আমরা বলতে পারি দ্য রিপোর্ট ইজ বিং রেডি। অথবা আমরা এখানে প্রিপেয়ার্ড এই ওয়ার্ডটা অ্যাড করতে পারি, প্রিপেয়ার্ড। ওকে, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যেহেতু ব্যবহার করতে হয়, তাহলে আমরা রেডি ব্যবহার না করে আমরা বলতে পারি প্রিপেয়ার্ড। দ্য রিপোর্ট ইজ বিং প্রিপেয়ার্ড। সাধারণত এই হ্যাভিং হচ্ছে হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম, তাই না? এই হ্যাভ ভার্বের আইএনজি ফর্ম হচ্ছে সাধারণত হ্যাভিং। ওকে, এখন এটাকে আমরা কোন কোন অর্থে ব্যবহার করতে পারি? সাধারণত কোনো কিছু থাকা, এই অর্থে বেশি আমরা এই হ্যাভিংটাকে ব্যবহার করে থাকি। বাংলায় কোনো কিছু থাকা অথবা কোনো কিছু পাওয়া অথবা কোনো কিছু ভোগ করা, সাধারণত এই অর্থে আমরা এই হ্যাভিং ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। যেমন, গাড়ি থাকা সুবিধাজনক, পর্যাপ্ত টাকা থাকা গুরুত্বপূর্ণ। এখানে সাধারণত আমরা কি বোঝাচ্ছি? মালিকানা বোঝাচ্ছি। কোনো কিছু আমার আছে বা কোনো কিছু থাকা ভালো, থাকা আছে, এই অর্থে সাধারণত এই হ্যাভিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। গাড়ি থাকা সুবিধাজনক, তাই আমরা বলতে পারি হ্যাভিং আ কার
হ্যাভিং এ কার ইজ কনভিনিয়েন্ট। পর্যাপ্ত টাকা থাকা গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কি হবে? হ্যাভিং। হ্যাভিং এনাফ মানি ইজ ইম্পর্ট্যান্ট। হ্যাভিং এর ২ নম্বর ব্যবহার হচ্ছে যখন আমরা অভিজ্ঞতা নিয়ে কথা বলি বা এক্সপেরিয়েন্স নিয়ে যখন আমরা কথা বলি তখন সাধারণত আমরা হ্যাভিং ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। যেমন আমি দারুণ সময় কাটাচ্ছি, আমরা দুপুরের খাবার খাচ্ছি। সাধারণত খাওয়া এই অর্থেও সাধারণত আমরা হ্যাভ ভার্বটাকে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে কি হবে? ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার হবে। দারুণ সময় কাটানো, এখানে একটা অভিজ্ঞতা গেইন করা হচ্ছে। এই জন্য আমরা এখানে হ্যাভিং ভার্বটাকে ব্যবহার করতে পারবো। আমি দারুণ সময় কাটাচ্ছি, আমরা বলতে পারি আই এম হ্যাভিং আ গ্রেট টাইম। তারপর আমরা দুপুরের খাবার খাচ্ছি। তাহলে খাওয়ার ক্ষেত্রে আমরা হ্যাভ ভার্বটাকে ব্যবহার করতে পারি। তাই আমরা বলতে পারি উই আর হ্যাভিং লাঞ্চ। আমরা দুপুরে খাবার খাচ্ছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাই কি হবে? সাবজেক্ট, হেল্পিং ভার্ব অ্যান্ড দেন মেইন ভার্বের আইএনজি ফর্ম। এই জন্য এখানে কি হচ্ছে? হ্যাভিং হচ্ছে। উই আর হ্যাভিং লাঞ্চ, আমরা দুপুরের খাবার খাচ্ছি। তারপর আমরা প্রেজেন্ট পার্টিসিপল, এটার ক্ষেত্রে সাধারণত হ্যাভিং ভার্বটাকে ব্যবহার করতে পারি। কাজ শেষ করে সে চলে গেল, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। ওকে, কাজ শেষ করে, এটার জন্য আমরা এখানে কি বলতে পারি? হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক। সে চলে গেল, হি লেফট। ওকে, এখানে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্মটা হবে হি লেফট। এখানে এই হ্যাভিংটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হিসাবে ব্যবহার করা হয়েছে। এখানে এই হ্যাভিংটা মেন ভার্বের আইএনজি ফর্ম হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এখানে এই হ্যাভিংটাকে আমরা একটা জেরান্ডার নিয়ম ফলো করে নাউন হিসেবে ব্যবহার করছি। ওকে, সো ওয়েল, বিং এবং হ্যাভিং এর মেইন ডিফারেন্সেসটা কোথায়? বিং হচ্ছে হোয়াট ইউ আর, আপনি কি সেটা আপনি বুঝাচ্ছেন। সাধারণত বাংলায় কোনো কিছু হওয়া এই অর্থে আমরা বিং ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। হওয়া অথবা কেমন করে হওয়া এই অর্থে বিং ওয়ার্ডটা ব্যবহার হয়। হ্যাভিং আমরা ব্যবহার করি হোয়াট ইউ হ্যাভ, আপনার কাছে কি আছে। পাওয়া অথবা থাকা এই অর্থে সাধারণত আমরা হ্যাভিংটাকে ব্যবহার করে থাকি। যেমন এখানে দেখেন দুইটা সেন্টেন্স, দুইটার অর্থ প্রায় সিমিলার। বিং রিচ ইজ নট এভরিথিং। এখানে বিং রিচ ধনী হওয়া, এখানে হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। এই জন্য আমরা এখানে বিং ওয়ার্ডটা ব্যবহার করেছি। বিং রিচ ইজ নট এভরিথিং, ধনী হওয়াই সব কিছু নয়। আবার হ্যাভিং মানি ইজ নট এভরিথিং, টাকা থাকাই সব কিছু না। এখানে হ্যাভিং টাকা থাকা অর্থে ব্যবহার করা হয়েছে, এজন্য আমরা এখানে হ্যাভিং দিব। বিং মানি কখনোই হবে না, বিং রিচ হতে পারে কিন্তু হ্যাভিং মানি ব্যবহার করতে হবে। তাহলে কোনো কিছু হওয়া এই অর্থে আমরা বিং ব্যবহার করব এবং কোনো কিছু থাকা এই অর্থে আমরা হ্যাভিং ব্যবহার করতে পারি। আপনারা যদি আজকের ভিডিও দেখে বুঝতে পেরেছেন হ্যাভিং এবং বিং এর পার্থক্য, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই দুইটা সেন্টেন্সের ইংরেজি কি হওয়া উচিত। বাবা মা হওয়া চ্যালেঞ্জিং, সন্তান থাকা ব্যয়বহুল।